চলছে, আগে পরের গল্প আছে একটা পেছনে, সেটা সময় করে পরে বলবো। সেই গল্পটাও একটা দারুণ গল্প, তাই না? চালাও গাড়ি চালাও। এত রোদ না, আমি দেখতেও পাচ্ছি না। তো এই হলো আমাদের ছাদের থেকে নিচের সব ভিউ। নাচে 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 প্রিয়ান নাচে। আরে বাবা, করো তো। এত রাগ তোমার, গদা ধরে খাবে। ওরে বাবা, আল্লাহ রে আটকানা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। দিল্লিতে আরও একটা নতুন সকালের সাথে ব্লগটাকে স্টার্ট করছি। প্রিয়ান জাস্ট ঘুম থেকে উঠলো এখনই। আজকে আমি একটু সকাল সকাল উঠেছি, কারণ প্রীতমের আজকে ট্রেনিংয়ে একটু আগে যেতে হবে, প্লাস ওর একটা এক্সামও আছে। আমি উঠেই ওই জন্য ব্রেকফাস্টটা বানিয়েছি আজকে। দাও দাও, হাঁচ্ছ দাও, হাঁচ্ছ দিতে চাচ্ছে বলে হাঁচ্ছ আসছে না, কাদলাগুলো। তো ও ঘুমোচ্ছিল, সেই ফাঁকে আমি চিড়ের পোলাও বানিয়েছি আজকে ব্রেকফাস্টের জন্য। এখন বাবা আর প্রীতম দুজনেই বেরিয়েছে একটু রাস্তাঘাট দেখতে, আর মাও জাস্ট স্নান করে বেরোলো। তো চলো সকালটাকে এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। শাইনি বিশ্বাস ব্লগ, বলো মাম্মাস ব্লগ। এই যে বানিয়েছি এখানটাতে চিড়ের পোলাও, এখানে যেটাকে বলে পোহা। তো বাবা আর প্রীতম আসুক, তারপর এটা সার্ভ করবো। এখানে প্রিয়ানের খাবারও রেডি করে নিয়েছি, আর দুপুরের জন্য প্রিয়ানের একটু সবজিও কেটে রেখেছি। দিদিয়া সকাল সকাল চানু দানু করে একদম রেডি আছে। এই ঘুরতে যাওয়া হবে নাকি? ইচ্ছে আছে। আসার পর থেকে একদিনও আমরা ওই কাজের জন্য এটা কেনা ওটা কেনার জন্য বেরিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ঘুরতে বেরোয়নি। না, এখনো পর্যন্ত ঘুরতে বেরোয়নি। বেরোবো, টাইম আছে, ধীরে সুস্থে সব জায়গায় বেরোবো। রান্নাঘরের বেসিনটা আমি আসার পর থেকে বলছিলাম জল একদম টিপ টিপ করে জল পড়ে, তো আজকে যে প্লাম্বার ডাকা হলো, আমাদের বেসিন ঠিক করা হয়েছে। এখন জল পড়ছে, আসার পর থেকে টিপ 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 করে। এই যে এরকমও পড়ছিল না, এরকম পড়ছিল আসার পর থেকে। এইভাবে কি আর বাসন ধোয়া যায়? চলো ছাদে যাবে, ছাদে যাবে। পাপলেকে তাহলে একটা কানের মধ্যে কিছু ঢাকা দিতে হবে। পাপলে, মা বাবা দুজনেই এখন একটু বেরোচ্ছে। এই দিল্লি আসার পরে ফার্স্ট বাবা মা একসঙ্গে একটু বেরোচ্ছে, ধারে কাছেই, দূরে কোথাও না, মানে বাজার ঘাট এগুলো ঘুরে একটু আসবে একসাথে, ওটাই। এই পকলে, তুই যাবি হাঁটি হাঁটি পাপা করলে? পকলে, হ্যাঁ আগের দিন একা ঘুরে এসছে, আজকে বাবার সাথে যাবে। একদিন বাবার সাথে, হ্যাঁ। তোমরা টাটা করে দাও দিদিয়াকে, দিদিয়া যাচ্ছে। টাটা করে দাও, টাটা করে দাও দিদিয়াকে। টাটা 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 করে দাও। হ্যাঁ আয় আয়, টাটা করে দে। দরজা বন্ধ কর। দরজা ধরে দাঁড়িয়ে আছে বন্ধ করবে বলে, পাপা হাতে লেগে যাবে। ছাড়ো, এই ছাড়। চলো চলো, জানা চলে গেছে ডেডা দিদিয়া, চলে গেছে। প্রীতমা বেরিয়ে যাচ্ছে এখন পিজির থেকে, একবার রেডি হয়ে চলে যাবে অফিস। পোকলা আর মাম্মা থাকবে এখন বাড়িতে। পোকলা মাম্মা টাটা, টাটা দিয়ে দে পাপাকে, টাটা দিয়ে দে। হ্যাঁ টাটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ টাটা বল, টাটা, তাড়াতাড়ি এসো। প্রিয়ানকে জাস্ট ঘুম পাড়ালাম এখন। আমি যাব এখন একটু রান্নাবাড়ি করতে। দিল্লি আসার পরে এই প্রথম যে আজকে বাবা মাও নেই আর প্রীতমও নেই। বাবা মা যদিও চলে আসবে, ফোন করলাম, আর আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে চলে আসবে। তো রান্না বেসিক্যালি আজকে কিছু করার নেই। মা বলেছিল আজকে খুচখাচ একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব ঘুরতে। তো ডাল মা করে রেখেছিল, আর ভাত আমি বসাবো। আর প্রীতম এনেছে পাঁপড়, এই পাঁপড় এনেছে, এটা দিয়েই আজকে আমরা লাঞ্চ করব। আর মাছ আনতে বলেছিলাম বাবাকে, বাট মাছটা আবার মা না করলো, বললো কালকে মাছ আনতে। আজকে যেহেতু বাইরে যদি যাই তাহলে সেক্ষেত্রে আর রান্নাবাড়ির ঝামেলা, প্লাস আজকে যেহেতু বাবা মা বেরিয়েছে একটা কাজে, তো আমাকেই তাহলে রান্নাটা করতে হতো। ওই জন্য আজকে আর রান্নাটা স্কিপ করে কালকে মাছ মাংস ডিম যেটাই হোক না সেটা কালকে রান্না হবে। আজকে ডাল ভাত নর্মাল পাঁপড়। আর প্রিয়ানের খাবার আমি অলরেডি বানিয়ে রেখেছি। গতকাল প্রীতম এখান থেকে আতপ চাল নিয়ে এসেছিল ভুল করে, আর আজকে আবার এই জন্য বাসমতি রাইস আনা হয়েছে। আমার তো এখানে সেরকম এখনো কন্টেনার কেনা হয়নি, তাই এই চালের মানে সমস্ত কিছুই প্যাকেটে প্যাকেটেই রাখা হচ্ছে। এরপরে কৌটোগুলো কিনলে পরে এখান থেকে নিয়ে নিয়ে সব রেখে দেবো। আর বাড়ি থেকে আসার সময় ভেবেছিলাম এবার
যে নারকেলের কৌটো যেটাতে করে আমরা বাড়িতে চাল মাপি সেটা নেব, ওই আর কি ভুলে গেছি। তো এখন আমি এটার মধ্যে ভাতটা আগে বসিয়ে দেবো। আমি স্নানের জন্য এখানে জল বসিয়েছি আর জাস্ট ভাতটা হয়েছে, ভাতের মারটা গেলেছি। পিয়ান ঘুম থেকে উঠে গেল, তাই না? চালা, হ্যাঁ চালাও, গাড়ি চালাও, চালাও গাড়ি চালাও। পারবে চালাতে, পারবে? যে চলে গালি, চলে গালি, চলো চলো চলো। মা বাবা জাস্ট আসলো, মানে বাবা আগে এসে গেছিল, মা এখন নিচে ঢুকলো। তো এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। আগে পরের গল্প আছে একটা পেছনে, সেটা সময় করে পরে বলবো। সেই গল্পটাও একটা দারুণ গল্প। প্রায় 1 ঘন্টা পরে, বাবা 1 ঘন্টা আগে এসছে, মা 1 ঘন্টা পরে এসছে। আর প্রিয়ানকেও আমি খাইয়ে দিয়েছি, আর এখন আমি লাঞ্চ করবো। আমি একাও চলে যাবো, এখান থেকে আমার টিকিট করে দিলে আমি একা গেলাম। আমিও থেকে আবার চলে আসলাম। আমি আর প্রীতম সেদিন গেছিলাম বর্ষাইতে গিয়ে, কি খাবি? মুড়ি পাইনি আর কালো জিরে পাইনি। আজকে মা এই যে মুড়ি এনেছে খুঁজে খুঁজে, যে মুড়ি পাওয়া যাবে না মানে আমরা চানাচুর মুড়ি খাবো না। আবার এই যে চিপস গুলো এনেছে, ওটা দিয়ে ভাত খাচ্ছি এখন। তারপরে চানাচুর, কালো জিরে, হ্যাঁ কালো জিরে আমি খুঁজে বের করেছি। যেগুলো আমরা খুঁজে পাইনি ওগুলো মা খুঁজে খুঁজে বের করে নিয়ে এখন সেই ক্রেডিট। ও একা একা পুরো একদম। বাবা তো আগে চলে এসেছে, মা একা একা সব বাজার করে করে এসেছে। আবার ছোলা এনেছে, রোস্টেড ছোলা। না, আমার ছেলে মেয়ে সবার ধারণা যে মা কিছু পারে না। মা পারে না এটা ধারণা না, মা পারে, কিন্তু মা বেরোতে চায় না। মা একা বেরোতে চায় না, মানে শিলিগুড়িতে তাও বেরোবে, কিন্তু ওদলাবাড়িতে একা বেরোতেই চায় না। আর এখানে এসে একা একা প্রথম দিনই দেখলাম ওর জন্য সানগ্লাস, আমার জন্য রান্নাঘরে সারাশি, এগুলো কিনে এনেছে। আজকেও তাই বাবা চলে এসেছে, মা একা একা বাজার করছে, আমরা দেখে অবাক। বাবা দিচ্ছে এখন তালা। কি বলছো? উপরে রোদ আছে, চলো। আমরা সবাই যাচ্ছি এখন ছাদে, তা তালা দিয়ে যাচ্ছি। আজকে তালাটা কিনে আনা হয়েছে। এতদিন তালা ছিল না জন্য আমরা 3 জন একসাথে বেরোতে পারিনি। আজকে তালা আসলো, এখন থেকে 3 জনই বেরোতে পারবো। দেখো দিল্লি থেকে ভালো হবে দেখি, দিল্লি থেকে ভালো হবে দেখি। আমাদের একদম ছাদের সাথে লাগোয়া একদম ফ্লাইট যায় এখান থেকে, কারণ এয়ারপোর্টের কাছেই আমাদের বাড়ি। আর এখান থেকে সব ল্যান্ড করে। এই আমাদের ছাদের ওপরে যে ছাদটা আছে, এটার মধ্যে আজকের ফার্স্ট টাইম আমি উঠলাম। রোদের জন্য আমি তাকাতে পারছি না, কিছু দেখতেও পারছি না, কিন্তু আমি এখান থেকে ভিউটা দেখাবো যে এখানে বাড়িগুলোতে কতটা মানে কিরকম, মানে কতটা ঘন 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 বাড়ি। মানে একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ির ওয়াল, মানে দুটো বাড়ির ওয়াল একটাই, মানে কোনো গ্যাপ থাকে না। আমাদের ওখানে যেরকম 1.5 ফিট করে জায়গা ছাড়তে হয়, এখানে এরকম জায়গা ছাড়ার ব্যাপারই নেই, সব বাড়ির সাথে বাড়ি লাগোয়া। আর এই ছাদের থেকে দেখা যাচ্ছে কত যে বাড়ি, মানে এত রোদ না, আমি দেখতেও পাচ্ছি না। তো এই হলো আমাদের ছাদের থেকে নিচের সব ভিউ। এখানে একটা জিনিস কমন, সবার ছাদে প্রায় 10-20টা করে এরকম ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কি। এই হচ্ছে উপর থেকে ভিউ, চারিদিকে শুধু বাড়ি আর বাড়ি। আর এই যে যেটা বললাম যে দুটো বাড়ির মাঝখানে ওয়াল একটাই থাকে, এই যে এটা হচ্ছে আমাদের এই যে বাড়িটার হচ্ছে ওয়াল, আর ওটা ওই বাড়ির ছাদ, কিন্তু ওই যে ওয়াল বাউন্ডারি একটাই, কিন্তু বাড়ি আলাদা আলাদা, কিন্তু মাঝখানে ডিভাইডারটা একটাই হয়। এরকম হচ্ছে এটা এখানকার, এটাই স্পেশালিটি, বুঝলি পাপা? এটাই এখানকার স্পেশালিটি। চাইলে এক বাড়ির ছাদের থেকে আরেক বাড়ির ছাদে ইজিলি যাওয়া যায়। দেখো মা, একটা বাড়ির ছাদ থেকে আরেকটা বাড়ির ছাদে ইজিলি যাওয়া যায়। এখানে টপকানো খুব একটা ব্যাপার না, এই যে এরকম রেলিং আছে। আর এখানে তো দেখো একদমই কাছাকাছি। এতদিন মুভিতে দেখতাম না যে একটা বাড়ির থেকে আরেকটা বাড়ির ছাদে জাম্প করে করে চলে যাচ্ছে, এরকম ছাদ জন্যই জাম্প করতে পারে।
আমাদের ওখানে থাকলে কি সম্ভব? আমরা তাই ভাবতাম অবাস্তব, কিন্তু অবাস্তব না, এখানে বাড়িগুলোই এরকমই হয় যে একটা ছাদ থেকে আরেকটা ছাদে লাফ দেওয়া কোনো ব্যাপারই না, একই একই। হ্যাঁ সেটাই তো বললাম, এখানে রেলিংও আছে। ছাদের থেকে এসেই দিদি আর কোলে বসে বসে এখন ব্লগ দেখছে, ব্লগে নিজেকে দেখছে আর লাফাচ্ছে। সারাটা দুপুর প্রিয়ানের দিদিয়া, প্রিয়ানের ড্যাডা সবাই মিলে ঘুমিয়েছে, আমি ব্লগ এডিট করেছি। আর এখনই জাস্ট ঘুম থেকে প্রিয়ানও উঠলো, তো ড্যাডা উঠলো, দিদিয়া উঠেছে। আর বাড়ির সামনে দিয়ে যে দেখালাম এখনই একটা বিয়ে বাড়ি যাচ্ছিল, বিয়ে বাড়ির বউ বর কাউকে দেখলাম না, বাট পুরো নাচানাচি হচ্ছে। তো আমাদের ওখানে যেরকম এরকম নাচানাচি আর ঢাকঢোল মানে বিয়ে বাড়ি, তো এখানেও হয়তো বিয়ে বাড়িরই হবে এটা। হ্যাঁ বিয়ের উৎসব, কিন্তু কোনো বর বউ দেখলাম না কিন্তু, না জল ভরা ঠরা ওরকম কোনো বিষয় নেই, শুধু সবাই মিলে একাট্টা হয়ে নাচানাচি করছে। তো আমরা গেস করলাম যে হয়তো কোনো বিয়ে বাড়িই হবে। তো বেশ ভালো লাগলো দেখে। এখানে আসার পরে গতকাল একটা আওয়াজ শুনেছিলাম বাট দেখতে পাইনি, আর আজকে আমাদের বাড়ির সামনে দিয়ে গেল এরকম নাচ করতে করতে পুরো। তো বেশ প্রিয়ানও নাচতে শুরু করে দিয়েছে বিছানার মধ্যে ওই ঢাকের আওয়াজে। আর আমার এই ভাগনার সাউন্ডটা সব সময়ের জন্য ফেভারিট। নাচু করো তো, নাচু করো, নাচে 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 প্রিয়ান নাচে। আরে বাবা, কোমর দলিয়ে নাচে প্রিয়ান। এই নাচে 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 প্রিয়ান নাচে, প্রিয়ান নাচে। এখানে মার আর আমার জন্য এনার্জি ড্রিঙ্ক, আর এখানটাতে মুড়ি মাখা। আজকে মুড়ি এনেছে, ধনেপাতা, চানাচুর সবকিছু দিয়ে মেখেছি, এটাই আজকে আমাদের বিকেলে স্ন্যাক্স। তো চলো সাথ। মুড়িটাতে লবণ কম এখানকার, এক তো এখানে মুড়ি পাওয়া যায় না, যাওয়া পাওয়া গেল মুড়িতে লবণ নেই। তোর জন্য ভালো বাপা, তোর তো লবণ খাওয়া বারণ। আর এই যে রোস্টেড চানা যেটা এনেছে, একটু সল্টেড প্লাস রোস্টেড, এটা কি হচ্ছে পাপা? এটা দেখি 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 কি হচ্ছে এটা, আবার করো তো, আবার 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 করো, আবার করো। ওই সর্বনাশ, আবার আবার আবার। এটা কিসের এত জোর, কিসের জোর দেখাচ্ছ তুমি? ওই বাবা, এত রাগ তোমার? গদা ধরে করো তো, গদাটা ধরে এরকম করো, গদাটা ধরে। জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি। ওরে সর্বনাশ, ওরে সর্বনাশ। এই যে দিল্লি আসার পর প্রথমবার আবিরা মানি, ডালিয়া মানি, সিজা মানি সবাইকে দেখছে। এই যে ওগো তো ওদের দেখতে লাগবে না, দেখ সোনা ভাইকে ডাকছে। তোমরা দেখা যাচ্ছে, একটা সাইড দেখা যাচ্ছে তোমার। হ্যাঁ হ্যাঁ এরকম থাকো। পকলেকে দাদা কি এনে দিয়েছে? দাদা কি এনে দিয়েছে? পকলেকে নতুন বল এনে দিয়েছে, পকলেকে নতুন বল এনে দিয়েছে দাদা। শুনকির সাথে কথা বলে পকলের মন খারাপ হয়ে গেছে, দাদা আবার নতুন বল এনে দিয়েছে, পকলের মন আবার ভালো হয়ে গেছে। পকলে বল পেয়েছে, বাড়িতে দুটো বল ফেলে এসেছে, এখানে কদিন বল ছিল না,
তাই আজকে নতুন বল এসেছে পকলোর। এই যে প্রীতম জাস্ট আসলো অফিস থেকে ফ্রেশ হয়ে, আর এখন প্রিয়ানকে খাইয়েও দেবো। এই ওকে নিয়ে বসো, খাওয়াই। পাপার কাছে খাবে? ওরে বাবা, আল্লাহ রে আটখানা। তো এখন সারাদিন পর পাপাকে পেয়ে প্রিয়ান এখন পাপাকে আর ছাড়বে না। তো চলো এখনকার মতন আজকের ব্লগটা এখানটাতেই এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।